লাইফের ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি আছো। সো আজ বানাচ্ছি মাটন কিমা দিয়ে ঘুগনি। ঘুগনি বানানোর জন্য প্রথমেই মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর কুকারে জল ভেজানো মটর আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে একে একে গোটা গরম মশলা, ওই যেমন দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ, আর তার সাথে তেজপাতা দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে ভাজা করতে দিয়েছি। আমি এই রান্নাতে মটরের পরিমাণটা 250 গ্রাম নিয়েছিলাম। পেঁয়াজ ভাজা হতে হতেই তাতে দিলাম হলুদ গুঁড়ো, তারপর টমেটো কুচি দিয়ে কিছুটা মিক্স করে তারপর দিয়েছি রসুন বাটা আর আদা বাটা। তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এতে দিলাম প্রতিদিনের ঘরোয়া মশলাগুলো, যেগুলো আমরা সবাই ইউজ করি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিয়ে তারপর দিলাম এতে আমাদের শো স্টপার মাটন কিমা। আমি এখানে 500 গ্রাম মাটন কিমা নিয়েছি। আচ্ছা, এরপর গ্যাস সিম করে বেশ কিছুক্ষণ কষিয়েছি। আমি এখানে আরেকবার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে বেশ একটা লাল লাল ব্যাপার আসছিল না, তাই। এরপর এতে পরিমাণ মতো নুন দিয়েছি আর কিছুটা চিনি দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়েছি যতক্ষণ না মাটনের কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর আমি মটর সেদ্ধ করা জলটা রেখে দিয়েছিলাম, সেটা অ্যাড করেছিলাম মাটনটা সেদ্ধ করার জন্য। তারপর মাটন কিমাটা সেদ্ধ হয়ে গেল যখন, আমি মটর সেদ্ধটা অ্যাড করেছিলাম, দিয়ে তারপর কিছুক্ষণ মিক্স করে তারপর কাঁচা লঙ্কা আর শাহি গরম মশলা দিয়ে কিছুক্ষণ আবার মিক্স করে রেস্টে রেখেছিলাম, ওই প্রায় 10 মিনিটের মতন। ব্যাস রেডি আমার মাটন কিমা ঘুগনি। তাই জনকে টেস্ট করতে দিলাম। শুনে নাও ওর থেকেই কেমন হয়েছে রান্নাটা। জন, আবার আবার কে দেখবো? হুম, ঠান্ডা তো? হ্যাঁ। কিছু কম বেশি হয়েছে? খুবই ভালো হয়েছে, অসাধারণ।